হচ্ছে আসল বিরিয়ানির লুক। রুমা কোথায় গেল? এই যে তুই কোথায়? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কেমন হয়েছে মা? ভালো হয়েছে। বড় শাশুড়ি মিলিয়ে ভালোই বিরিয়ানি বানিয়ে খাইছে আমার কাছে। আমি পিয়ালির জন্য পিয়ালি কালকে রাত্রিরে আমাকে বলছে আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমি বিরিয়ানি খাবো। একটু দাদা বৌদির ব্লগ ফ্লগ দেখেছে বোধহয়, ব্লগ দেখে বলছে আমাকে বিরিয়ানি করে দাও একটু। তো আমি আজকে দাদা বৌদি স্টাইল বিরিয়ানি করবো, স্যার ফার্স্ট ট্রাই। মানে আমি আগেও বিরিয়ানি করেছি নর্মালভাবে, তো দাদা বৌদি স্টাইল বিরিয়ানিটা ফার্স্ট টাইম। তো চলো দেখা যাক কীভাবে কতটা ভালো হয়। বাড়িতে জোর সোর্সে বিরিয়ানি চলছে বানানো, কারণ আমি কালকে একবার বলেছিলাম আমি কি বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে। কালকে না, বেসিক্যালি 2-3 দিন ধরেই বলছিলাম আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আর অঙ্কিতের তো অল টাইম বিরিয়ানি খেতে ভালো লাগে। তো আজকে সকালে থেকে উঠে দেখছি প্রচণ্ড তোড়জোড় চলছে। কিসের চলছে? আর পরে শুনলাম বিরিয়ানি হবে। জানি অঙ্কিত আবার বললো আমি ব্লগ শুরু করেছি, আমি জানিও না ব্লগ শুরু করে দিয়েছে আজকে। সো চলো দেখি এখন গিয়ে ওরা কী কী করছে বিরিয়ানির জন্য। মশলা ছিল না কিছু জিনিস, সেগুলো আর আনতে গেছিলো অঙ্কিত। মাংসও নিয়ে এসছে, সব নিয়ে এসছে। চলো দেখি কি কি প্রিপারেশন চলছে এখন। এখানে চলছে বিরিয়ানি মশলা বানানোর জোগাড়। যে অঙ্কিত এখানে বানাচ্ছে বিরিয়ানির মশলা। এখানে বিরিয়ানি মশলা রেডি, এইবার এইটাকে খালি খোলায় ভেজে মশলা তৈরি হবে। মামুনি এখানে অলরেডি পেঁয়াজ কুচিয়ে রেখেছে, আর এই যে আলু কাটা হয়ে গেছে, বিরিয়ানি আদা রসুন। এখানে এখন বিরিয়ানি মশলা ভাজা হচ্ছে, মামুনি ভাজছে বিরিয়ানি মশলা, এটাকে পেস্ট করা হবে। এই গন্ধটা ছেড়ে দিয়েছে, এই গন্ধটাই হচ্ছে আসল বিরিয়ানির মশলার। কি হলো? বিরিয়ানির প্রসেস তো শুরু হয়ে গেছে, তেল পড়ে গেছে। এই যে কত তেল! বিরিয়ানি খাবো যখন বলেছি, তেল তো খেতেই হবে। খুব ব্যস্ত আমার বর আজকে। আজকের প্রিপারেশনে বর আর শাশুড়ি, আমার কোনো হাত নেই। শাশুড়ি হেল্পিং বাই শাশুড়ি, কুক বাই বর, হেল্পিং বাই শাশুড়ি। আজকের বিরিয়ানি ঘি দিচ্ছে তেলের সাথে। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, এবার এই পুরো পেঁয়াজটা বেরেস্তার মতন ভাজা হবে, তাই তো? দাদা রেসিপিটা একটু বলতে হবে। এটা হচ্ছে পেঁয়াজটা এখন বেরেস্তার মতন ভাজা হবে। লাইটটা জ্বালাও তো। হ্যাঁ ভাজা জ্বালাচ্ছি, বলে দিন আমি ক্যামেরা। পেঁয়াজটা বেরেস্তার মতন ভাজা হবে, যতক্ষণ না ভাজাবে ততক্ষণ আমাকে এটাকে কষিয়ে দিতে হবে। তারপর আমরা পেঁয়াজটা তুলে রাখবো না, কারণ এর মধ্যেই পুরোটা রান্না হবে। That is a দাদা বৌদি স্টাইল বিরিয়ানি নাকি? তার থেকে দেখলে ফেসবুকে ওই রিয়েল ফ্লেভারস অফ বেঙ্গলের যেটা আছে, হ্যাঁ ওই দাদাটাকে একটু ভালো লাগে। অজর রান্না হয়ে গেছে। মামুনি রাগ হয়েছে, বাবুকে আজকে এটা ওটা সেটা সেটা ওটা এটা, আবার ন্যাকড়া দাও। আমাদের বেরেস্তা রেডি। সে দাদা বৌদি স্টাইল স্পেশাল বিরিয়ানি পার্ট, সেটা হচ্ছে পুরো রান্নাটাই হবে পেঁয়াজ আর পেঁয়াজের রসে, তাই তো? বিরিয়ানিটা অঙ্কিত আদা রসুনের পেস্ট দিচ্ছে 4 চামচ, তাই তো? আদা রসুন আর লঙ্কা দিলে, তাই তো? লবণ, এটা লঙ্কা গুঁড়ো তো? লবণ দিয়ে দিল, হ্যাঁ। এটা হ্যাঁ, আর এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। দিচ্ছি যে কেওড়া জল দিয়ে দিয়েছি, এবার গোলাপ জল দিচ্ছি আমি। সব দেওয়া গেছে, এখন দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ওটা লাগবে না,
এবার দেবে হচ্ছে, তুমি আমাকে ওই মিঠা আতরটা দাও। করতে পারছি না, কেটে যাচ্ছে। মাংস দিয়ে দিচ্ছে ডাইরেক্ট। মাংসটা 70% কুক হলে আমি এটাকে দেওয়া হবে মিঠা আতর, যেটা খুব মিপে দেয়া হচ্ছে 1 ফোঁটা। এইবার আসি মেন পার্টে। এই যে এখানে মাংস হয়ে গেছে, এবার এটাকে হালকা করে ঢেকে রেখে দিতে হবে। এটা 70% কুক হবে, হওয়ার পর মাংসটা তুলে নেব, তাই তো? আমি একটু জল অ্যাড করছি হালকা, কারণ একটু সিদ্ধ হওয়ার জন্য। এই যে জল দিয়ে দুধটা কেটে দিই। মামনি আমার এখানে এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছে, জানলু কম কি তেমন একটা দিল। আলুটা দিয়ে দিলে নেক্সট প্রসেস, অঙ্কিত এখন মাংসটাকে এখান থেকে সব তুলে রাখবে, তারপর এতে আলু দেবে। এটা একটু নতুন স্টাইলের, এইটা নাকি দাদা বৌদি স্পেশাল বিরিয়ানি নাকি। দেখুন, যারা দোষ নেবেন না যদি না। স্মেল দিয়েছে। হ্যাঁ, স্মেল ছেড়েছে খুব সুন্দর। আলুগুলো দিয়ে দিয়েছে, আলুগুলো 70% কুকড হবে। ব্লগে ভালো করে বল। এই যে আলু হয়ে গেছে অলমোস্ট। কালারটা দেখি, কলকাতা বিরিয়ানির আলু, বাবা আসছে কালারটা পুরো। অঙ্কিত বলছে অঙ্কিত কলকাতায় থাকলে বিরিয়ানির বিজনেসটা করতো চালু, তাই তো? হ্যাঁ, এটা অঙ্কিত আর মামনি মিলে রান্না করতো বিরিয়ানি। কলকাতা উজ্জ্বলদা বিরিয়ানি, আমেরিকাদা বিরিয়ানি, তারপর তোমার বিরিয়ানি, বিটেক বিরিয়ানি, সপ্তশী বিরিয়ানি হলি নাকি? না বিটেক বিরিয়ানি হলো গ্র্যাজুয়েট চাল আর পর বিটেক বিরিয়ানি হলো। নেহাত আমি কলকাতায় নেই, পুনেতে আছি তখন। এদিকে বিরিয়ানির আলু তৈরি হচ্ছে, চাল ভেজানো আছে। একদিকে অঙ্কিত এখন প্রিপেয়ার করছে চাটনি, সবুজ চাটনি। সবুজ চাটনিটা কি? হ্যাঁ, আদা রসুন হুম, পেঁয়াজ, আদা রসুন সরি, ধনেপাতা আর মিন্ট। কত ধনে পাতা ফেলে দিয়ে এগুলো অঙ্কিত এবার তুলে নিচ্ছে। জল রেডি হচ্ছে, জলের মধ্যে আমরা সাদা তেল দিয়েছি, আর এই যে গরম মশলা দেওয়া হচ্ছে, গোটা গরম মশলা। ওইটা কেন পাতিলেও কালকে এনেছি মা, সব জিনিসটা সব এটাতে ভালো রস আসবে না, এনেছি জিনিসগুলো আমি। ঘি দিয়ে দিচ্ছি একটু, এতে চালটা গোটা গোটা থাকবে ওই জন্য, তাই তো? ঘি আর তেলটা। মেন পার্ট, চালে লবণ। লবণটা হচ্ছে মেন যে জিনিস, সেটা হচ্ছে লবণটা চড়া হবে। জলে লবণটা একদম চড়া হবে। মানে দুধ, দুধের মধ্যে কেশর, আর কি কি দেবে অঙ্কিত এখানে? চামচ দিয়ে দিচ্ছে এখন প্রত্যেকটা একটু একটু করে। চাল বসে গেল বিরিয়ানি। লেবু দিয়ে দিচ্ছি চিপে। এটা কি হয়, এটা নাকি চালটা সাদা সাদা থাকে পুরো একদম। অঙ্কিত লেয়ারিং করতে শুরু করেছে। এই যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম আমি, দিয়ে মাংসটা দিয়ে দিলাম। যে এতে যে পেঁয়াজটা থিতনো ছিল, পেঁয়াজটা দিয়েছি আর মাংসটা দিয়েছি। এরপর ভাত ফাতগুলো দেওয়া হবে। আমরা বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা উপর দিয়ে দেবো ভাত দেওয়ার পরে। এটাও দিয়ে দিলাম। ওটা জলটা ছাকো, অল্প অল্প করে ভাত তোলো, জল পড়ছে এখনো। এটাকে আমরা তো ওই লেয়ারিং কমপ্লিট। এবার অঙ্কিত প্রত্যেকে দুধটা দিয়ে দিচ্ছে, মশলাটা বাকি যেটা ছিল আমাদের সেটা দিয়ে দিল। অ্যাকচুয়ালি এই যা ঢাকনা, এতে এখানে বসে গেছে আমাদের বিরিয়ানি। অঙ্কিত লাস্ট আচার বাবা দেখে নিচ্ছে একবার। বিরিয়ানি বসে গেছে, এখন 7 থেকে 10 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে থাকবে, তারপরে লাস্টে 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে। এই যে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে দেয়া আছে। করছে এখন চাটনি। ও
চলো আমাদের বিরিয়ানি অলমোস্ট শেষের পথে। বিরিয়ানি বসে গেছে দমে এখন, অলমোস্ট শেষের পথে। অঙ্কিতের বিরিয়ানি সাকসেসফুল হলো, কতটা সাকসেসফুল হলো সেটা আমরা বিরিয়ানির হাঁড়ি খুললেই বুঝতে পারবো। এটাই সব থেকে মেন পার্ট, বিরিয়ানির হাঁড়ি যতক্ষণ না খোলা হবে ততক্ষণ বোঝা যাবে না বিরিয়ানি কি হয়েছে। বাট গন্ধ ভালোই ছেড়েছে, গন্ধ ভালো ছেড়েছে। চলো যাই, আমি চট করে স্নান করে আসি, স্নান করে এসে তারপর খুলবো বিরিয়ানির হাঁড়ি। এবার কাটার পালা, পিয়ালি আসুক চান করে, কারণ ওর জন্যই বিরিয়ানি করা হয়েছে। ওরই হঠাৎ করে ক্রেভিং জেগেছিল বিরিয়ানি খাওয়ার। ওইটাতে এখন হচ্ছে দ্য মেন ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে বিরিয়ানি খোলা হবে। মেন ইম্পর্টেন্ট পার্ট। সকাল থেকে শুরু হয়েছে এই যুদ্ধ, এই যুদ্ধ এখন দেখা যাক যুদ্ধের রেজাল্ট কি হলো। চলো দেখা যাক, খোলা হোক বিরিয়ানি। গন্ধ বেরিয়েছে। হেভি গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, ভিডিওতে ক্যাপচার করা যেত তাহলে বোঝা যেত। চলো মামনি চলে আসো, এই হচ্ছে আমাদের বিরিয়ানি। এবার আমি দেবো, এবার এতে একটু ঘি ছড়িয়ে দিতে হবে কাটার আগে। হ্যাঁ, কাটলে বোঝা যাবে আসল। ওয়াও, আর খেয়ে আরো বেটার বোঝা যাবে। হ্যাঁ তোলো। মা ঠিক করে খেতে ভালো হয়েছে, এগুলো যারা করে, হ্যাঁ দারুণ খেতে দারুণ। ভালো হয়েছে কাকু হেভি বলছে। হেভি হয়েছে। হয়েছে বিরিয়ানি, এই আমাদের বিরিয়ানির লুক। দেখতে অসাধারণ হয়েছে, এবার খেতে কেমন হয়েছে এটাই আসল। কাকুর রিভিউ খুব ভালো খেতে হয়েছে। এবার অঙ্কিতের রিভিউ, নিজের রান্না কেমন খেতে হয়েছে। বউয়ের জন্য রান্না করলে, বউ না খেলে তুমি খেতে বসে গেলে। হ্যাঁ বসলাম, বাট আমি যেভাবে চেয়েছিলাম সেই জিনিসটা আসতে এই রে, আমি এটা কারণ হাঁড়িটা একটু গোল না, হাঁড়ির জন্য ওটা আর কোনো প্রবলেম হয়নি, খেতে ভালো হয়েছে। হাঁড়িটা পাওনি, হাঁড়িটা বিরিয়ানির হাঁড়ি একটা আলাদা জিনিস হয়। বাকি এটা হাঁড়ি আমার লাগতো, এটা এই হাঁড়িটা ঠিকঠাক হয়নি। এইটা চাপা হয়ে গেছে জায়গাটা একটু। যাই বলো, ওইটাতে করলে ওই ডেচকিটাতে করলে ওটাতে হতো না। ওটাতেই হতো ঠিক করে। খেতে কেমন হয়েছে? খেতে ভালোই হয়েছে। তোমরা বলো কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কেমন হয়েছে মা? ভালো হয়েছে। বড় শাশুড়ি মিলিয়ে ভালোই বিরিয়ানি বানিয়ে খাইছে আমার কাছে। এই যে আমার বিরিয়ানি। এবার হ্যাঁ, ফটোটা খারাপ আসেনি। কুক বাই আমার বর, এদিকে ধরো ক্যামেরা। কুক বাই আমার বর আর হেল্পিং বাই আমার শাশুড়ি। ভালোই বিরিয়ানি খাচ্ছে।